পানি দেবো 2 কেজি খড়, 2 কেজি খড় যাতে মাখা যায় এইরকম পানি দেবো, এই পরিমাণ পানি দেবো। আচ্ছা, আজকে আপনি কতটা ছাগলের জন্য খাবারগুলো তৈরি করছেন? আমি ছাগলের জন্য মাখতেছি ধরুন 44টা ছাগলের, একটু কম হবে, তারপরে 44টা দেওয়া যাবে আর কি, 44টা ছাগলের জন্য। তাহলে আমি পানি দিলাম 2 কেজি খড় ভুসি মিক্স করার জন্য। এখানে দেখেন আমি মোলাসেস তৈরি করতেছি। ইউরিয়া দিলাম আমি 140 গ্রাম, 70 140 গ্রাম, 140 গ্রাম ইউরিয়া দিলাম। আর গুড় দিলাম হলো 200 গ্রাম, চিটা গুড় 200 গ্রাম। এখন আমি এই পানিটা মিক্স করে নেব, গুড়ের পানি এই যে মিক্স করতেছি দেখেন। এখন ইউরিয়া গলতেছে, গুড়টা মিক্সড হয়ে যাইতেছে। বন্ধুরা, আজকে আমরা এখানে দিলদার মোট 44টা ছাগল আছে, এখানে পাঠার সংখ্যা বেশি। হ্যাঁ, মোলাসেস কিভাবে খাওয়াচ্ছেন, হ্যাঁ, বা এই খাবারটা কিভাবে খাওয়াচ্ছেন এইটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আসলে এই খাবারটা খাওয়ালে ছাগলের কি কি একটু ভালো দিকগুলো আছে ছাগল? এটা হলো ছাগলের ধরেন একটা পুষ্টিকর খাবার আছে, এটা পূরণ হচ্ছে। তারপরে ওদের দরকার হলো নাইট্রোজেন, নাইট্রোজেনটা পাচ্ছে। নাইট্রোজেন তো ঘাসের মাধ্যমে পাওয়া যায়, তাহলে এতগুলো ছাগল তো আর আমি ঘাস খাওয়াইতে পারবো না, পারবো কি ঘাস খাওয়াইতে? তা আমি এই মোলাসেস দিয়ে নাইট্রোজেন ওদের পুরা করে দিই, ইনশাল্লাহ পুরা হয়। তাতে ছাগলের স্বাস্থ্য ভালো থাকে, সুন্দর থাকে, টকতাজা থাকে। এই মোলাসেস হলো সবচেয়ে উত্তম খাবার। গরুর যেমন মোলাসেস খাবার, ছাগলের মোলাসেস খাবার। এটা কিন্তু সবাই জানে না আমি মোলাসেস খেলেই। এই যে দেখেন আমি পানি গুলি নিলাম ইউরিয়া দিয়ে, ইউরিয়া 170 গ্রাম, পানি ধরেন 5 কেজি, আর গুড় আছে 200 গ্রাম। এটা হবে এখন 2 কেজি খার আমি দিব এখানে। এই যে দেখেন খড় কাটা দিতেছি আমি, খড় কাটা। আচ্ছা, ছোট ছোট খড়, হ্যাঁ, খড় কাটা, এটা মেশিনের কাটা, এইটা খড় কাটা। এখানে কতটুকু খড় গেল আর কি? 2 কেজি। আচ্ছা, এই যে 2 কেজি খড় দিলাম আমি এখানে। আচ্ছা, আমরা মোটামুটি তৈরি করতেছি 44টা ছাগল। হ্যাঁ, 44টা। আর ভুসি দিলাম আমি এখানে ধরেন 1.5 কেজি মতো আর কি। আচ্ছা, 1.5 কেজি, 1.5 কেজি মোটা ভুসি। মোটা ভুসিটা, হ্যাঁ, এইটা আমি দিয়ে এখন মিক্স করবো। এটা আমি মোলাসেসটা এখন মাখবো। এই যে দেখেন, এই যে এখন মাখতেছি আমি। আমি এটা শিখছি, ট্রেনিং এ গেছিলাম, ট্রেনিং এ শিখছি, ভরতখালীতে ট্রেনিং এ গেছিলাম, ট্রেনিং এ আমি শিখছি এটা। এই যে দেখেন এখন সুন্দর হচ্ছে কিন্তু, ভুসি আর হলো খড় একখানে মাখলে মিক্সড হয়। ছাগলের খাবার খুব পুষ্টিকর খাবার এবং ছাগল খায়ও খুব। এই দেখেন ভাই, এই খাবারটা কয় বেলা করে দিচ্ছেন আপনি? 3 বেলা দিচ্ছি আমি। আচ্ছা, এই খাবারটাই 3 বেলা? এই খাবারটাই 3 বেলা। আপনি আলাদা করে খোল টোল মিক্সড করতেছেন না? কিছু না, আর এখানে তো নাইট্রোজেন পুরোপুরি থাকলো। এখানে আমি আর কি দিব? আর দিব না কিছু। খরচ কমিয়েছিল আমার, অনেক খরচ কমিয়েছিল। সাধারণ খরচ এখানে খরচ আমার কয় টাকা হলো? 2 কেজি খেয়ার হলো 30 টাকা, ইউরিয়া ধরেন 5 টাকার, গুড় ধরেন 5 টাকার, তাহলে কত হলো? আচ্ছা, তাহলে 40 টাকা। 40 টাকা এটা খাবার। 40টা ছাগলের এক বেলার ভুসি হলো 2 কেজি ধরেন 100 টাকা, 50 টাকা কেজি, 100 টাকা, তাহলে 140 টাকা এক বেলার। 40টা ছাগলের খাবার হলো। আচ্ছা, 140 টাকার আপনার এক বেলা খাবার। এই খাবারটা আপনি কয় বেলা দিচ্ছেন? 3 বেলা দিচ্ছি। আচ্ছা, 3 বেলা দিচ্ছেন। তাহলে আপনার সারাদিনে কত টাকার খাবার লাগবে? তাহলে 420 টাকা। আচ্ছা আচ্ছা, তাহলে 420 টাকা। হ্যাঁ। আচ্ছা, আমরা যদি একটু ছাগল দিয়ে ভাগ দেই ভাই, হ্যাঁ, 420 ভাগ 44, তাহলে কত টাকা করে আসতেছে? আচ্ছা, এই নিয়ে তো মাখাতে থাক একটু, একটু বড় ভাই দেখেন তো, 420 ভাগ 44। 10 টাকা। আর 9.5 টাকা থেকে কি 10 টাকা? 10 টাকা। আসলে একটা খামারের কিন্তু খাবারটা আসলে মেইন। খাবার খরচটা যদি কমানো যায় এবং খাবারগুলো যদি পুষ্টিকর পায়, তাহলে খাবার থেকে লাভ করা সম্ভব। কম খরচে খাবার যদি পুষ্টিকর পায়, তাহলে লাভ করা সম্ভব। আচ্ছা, এইটার পাশাপাশি আপনারা আর কি কি খাবার দিচ্ছেন? আমি এই যে পাতা ফুটে হয়তো কাঁঠালের পাতা, কলার পাতা আইলে খাবার দেই পাশাপাশি কিছু 2-1 বেলা। কিন্তু এটা আমার সবথেকে প্রথম খাবার হলো, এটা উত্তম। এটা আমি খাওয়াই সব সময়ের জন্য বেশি, খুব খাইতে আমি দিব খাবার। দেখি বাটিগুলো দাও তো আমার, কটা বাটি দাও। কত সুন্দর খাবার হলো, হ্যাঁ, খুব সুন্দর হলো কিন্তু খাবারটা। হ্যাঁ, গন্ধ একটা ভালো আসছে। এখানে আরো খড় দেওয়া যাবে, তাতে কোনো সমস্যা নেই। এটা আরো খড় দেওয়া যাবে এখানে। এই যে ছাগলের পছন্দ, খুব খাবার পছন্দ।
এটা সবাই হয়তো জানে না, কিন্তু এটা আসলে মানুষের জানা দরকার, এটা খেলে দরকার খরচ কমার জন্য। এটা খুব খরচ কম। মোটা সফর, এটা পোয়াল কাটা ভাই, মোটা সফর নয়। মোটা সফর এই যে এই বালছিতে দেখো, এই যে মোটা সফর থেকে মেশিনে তো কাটা, হাতে কাটা হয় কিরকম হয়, মেশিনে কাটা। মেশিনে আমার নাই, আমি কিনে নিয়ে আসি পাটটা। ভাই মোটামুটি মিক্সড করলেন, এখন একটা ছাগলকে কতটুকু পরিমাণে করে দিবেন? এই যে আমি দেওয়াছি, দেখেন পরিমাণ। হ্যাঁ দেখি আপু, এই যে ধরেন সব শুধু 250 গ্রাম হবে আর কি, এই পরিমাণ দাও, ছাগলক দাও 250 গ্রাম। দেখেন ছাগল খায় কিরকম, দেখেন। ভাই এইটার পরিমাণ যদি ধরেন যে ইউরিয়ার পরিমাণ যদি কম বেশি হয়? না না, ইউরিয়ার পরিমাণটা কম বেশি করা যাবে সামান্য, হয়তো 2, 4, 10 গ্রাম, কিন্তু আর বেশি করা যাবে না। তার বেশি করলে কিন্তু ছাগলের ক্ষতি হবে। হ্যাঁ, আসলে এটা পরিমাণটা কিন্তু অবশ্যই জেনে শুনে করতে হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আর পরিমাণটা যদি না জেনে শুনে কেউ করে তাহলে কিন্তু তার ছাগলের বা তার পশু পাখির কিন্তু ক্ষতি খারাপ হয়ে অবস্থা হবে। যাবে। এটা পরিমাণটা হলো 1 কেজি খড়ে 30 গ্রাম ইউরিয়া। 1 কেজি খড়ে 30 গ্রাম ইউরিয়া। আচ্ছা, এইটা প্রথম অবস্থা, পরে একটু বাড়া যাবে, 50 গ্রাম পর্যন্ত ইউরিয়া খেলা যাবে। আচ্ছা, রেশিওটা আরেকবার একটু বলেন। 1 কেজি খড়ে 30 গ্রাম ইউরিয়া। 30 গ্রাম ইউরিয়া। আর সেখানে ভুসি কতটুকু দেওয়া যাবে? ভুসি দেওয়া যাবে 1 কেজি 2 কেজি। 1 কেজি 2 কেজি। হ্যাঁ, 1 থেকে 2 কেজি। আর গুড় হলো 200 গ্রাম। আচ্ছা, লবণ কতটুকু দিতে হবে? লবণ আমি এখানে দেব না, এখানে লবণ মিক্স করা যাবে না। আচ্ছা, লবণ মিক্স করা যাবে না। দেখেন আমার সবগুলো ছাগল কি রকম খায় ইনশাআল্লাহ। তো বন্ধুরা দেখেন, ছাগলগুলো আসলে এইটার একটা আলাদা ফ্লেভারও আসছে। হ্যাঁ, আর ফ্লেভার মানে আলাদা একটা খাবারের যে সুস্বাদু গন্ধ আছে, সেটাও আসছে। এবং একটা খাবার যদি দেখতে এবং খাইতে ভালো হয়, তাহলে কিন্তু আমরা মানুষেরাও যেরকম খাই, হ্যাঁ এরা হচ্ছে সেই রকম। কি সুন্দরভাবে খাচ্ছে, দেখতেই খুব ভালো লাগতেছে। এটি মোটামুটি এখানে ভালো খাবার। এবার ওটা হাতে বাঁধা নিচে করে দাও তো, এটা বান্নটা নিচে করে দাও। তো সবগুলো ছাগলকে এনে 3 বেলা করে খাবার দিচ্ছে। আর 3 বেলা করে খাবার দিলেও এইটার মোটামুটি আমরা হিসাব করে দেখলাম যে পার ডে তার একটা করে ছাগলে, এই যে নিচে করা বুঝুন না, এই দেখো একটা করে ছাগলে 10 টাকা করে খাওয়া যাচ্ছে। তোমাকে শস্যাইতে হবে, একটু শস্যালে নিচে হয়ে যাবে। এই যে দেখো, এই যে দেখি আরেকটু, এই যে নিচে হয়ে গেল, বাস। এখন খাও, খা। হ্যাঁ, খাবার দিছি তো, খা। খুব খাবার ভালো, খুব সুস্বাদু খাবার, খুব ছাগল খায় এটা। হ্যাঁ, পুরো বক্স আছে, সবগুলো বক্সে দিয়ে দিই আমি। না, বক্সে খাবার নষ্ট করে না, এখানে তো নষ্ট করবে। এখানে ধরেন আমি তো ছাগল প্রজনন করাই, ওই যে একটা ছাগল আছে, এখন এরা এই যে খাবারটা ফেলে দিবে, কিন্তু ওর দিকে লক্ষ্য, এখন খাবার দিকে লক্ষ্য নেই। আর যখন আমি বক্সে দেবো তখন আর ফেলাইতে পারবে না। তো বন্ধুরা, আসলে এই সময় এসেও যে 10 টাকায় খাবার তৈরি করা যায়, এগুলো আসলে শেখার এবং অভিজ্ঞতার তো অবশ্যই আছে ব্যাপার স্যাপার থাকে। ভাই, আপনার এই প্রজনন খামারটা এখানে মোট কতগুলো ছাগল আছে? আমার ছাগল আছে 28টি পাঠা, 10টা জাতের। আর পাঠি আছে আমার হলো 15টা, ওটা হলো 6টি জাতের। আচ্ছা, আপনার এখানকার ঠিকানাটা যদি একটু শেয়ার করতেন, আপনার নাম সহ। আমার নাম মোহাম্মদ দিলদার হোসেন, গ্রাম মথুরাপুর বাজার, ঠিকানা আর কি মথুরাপুর বাজার, বড়দরগা ইউনিয়ন, পীরগঞ্জ থানা, রংপুর। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার খাবারগুলো সুন্দরভাবে আমাদেরকে রেসিপিগুলো দেখালেন। আচ্ছা, তো বন্ধুরা, আপনারা যদি এই ধরনের খাবারগুলো বা তিনি বলতেছেন মোলাসেস, এই ধরনের খাবারগুলো তৈরি করেন, তো খাবার রেশিওটা যদি আপনারা ঠিকভাবে করতে পারেন, তাহলে কিন্তু আপনার খামারের খরচটা তো অবশ্যই কমবে, এবং পাশাপাশি ছাগলগুলো স্বাস্থ্যবান হবে, সুঠাম দেহের অধিকারী হবে, ভালো হবে, এবং এখান থেকে প্রোডাকশনও ভালো পাওয়া যাবে। আচ্ছা, রেশিওটা একটু পরিশেষে আরেকবার একটু শেয়ার করবেন কিনা? খাবারের রেশিওটা? খাবারটা হলো 1 কেজি খড়ে ধরেন ভিজেতে যে পরিমাণ পানিটা লাগবে, সেই পরিমাণ পানি দেওয়ার পরে ইউরিয়া দিব 30 গ্রাম। 1 কেজি খড়ে 30 গ্রাম ইউরিয়া। আর গুড় দিব আমি 200 গ্রাম। ওখানে দিয়ে ওখানে খাবার ওই পোয়ালটা দিলাম 1 কেজি, ভুসি দিলাম ওখানে 1 কেজি দিয়ে এটা মিক্স করে নিলাম, সুন্দরভাবে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পরে ছাগলের খাবার দিলাম। ছাগল বেশ সুন্দর সুস্বাদু একটা খাবার পেলো, সেন একটা বের হয় এখান থেকে, এবং এরা পুষ্টিকর খাবার, নাইট্রোজেন পুরোপুরি পাইল এখান থেকে, ঘাসের পরিবর্তে নাইট্রোজেন এখান থেকে পাইল। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।